4.1 নিয়ে আমরা আলোচনা করব। প্রথম কোশ্চেনটা আছে 9.6 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডের প্রয়োজন। তাহলে আমাদের এই বিক্রিয়াটা আনতে হবে 2KClO3 তাপ দিয়ে 2KCl + 3O2 বলছে 9.6 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম। এখানে পটাশিয়ামের ওজন কত 239, ক্লোরিন 35.5, 3 × 16 দ্যাট ইজ 245 গ্রাম। এটা কত 3 × 32 তার মানে কত 96 গ্রাম, তাই তো। 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন, তাই তো। তাহলে 9.6 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে 9.6 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে 245 ইনটু 9.6 বাই 96 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন। তার মানে কত হচ্ছে 245 বাই 10 মানে 24.5 গ্রাম প্রয়োজন। দ্যাট ইজ आंसर 24.5 গ্রাম। এর অর বলেছে লোহিত তত্ত্ব লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরাসোফেরিক এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। 8 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে কত গ্রাম লোহা লাগবে। তাহলে বিক্রিয়াটা কি লিখতে হবে 3Fe + 4H2O Fe3O4 যুক্ত প্লাস যুক্ত 4H2। এখানে দেখো 3 × 56 গ্রাম। এটা কত মোল উৎপন্ন হয়েছে 4 উৎপন্ন হয়েছে মানে 4 মোল 4 মোল। তাহলে আমি লিখব 4 মোল হাইড্রোজেন পাওয়া যায়, 4 মোল হাইড্রোজেন পাওয়া যায় 3 × 56 গ্রাম Fe থেকে। তাহলে 8 মোল হাইড্রোজেন পাওয়া যাবে, 8 মোল হাইড্রোজেন পাওয়া যায় 3 × 56 ডিভাইডেড বাই 4 × 8। তাহলে 8 4 2 8 6 6 30 2 32 326 গ্রাম Fe। ক্লিয়ার হলো? এটা আছে আচ্ছা 326 গ্রাম। 4.2 কি বলেছে 4.2 4.2 বলছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 ডিগ্রি সি বলতে কি বোঝো, বা ডিগ্রি সি বলতে কি বোঝো না। লোহার দৈর্ঘ্য প্রসারণ 12 × 10⁻⁻6 বলতে আমরা বুঝি প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য লোহার প্রতি একক দৈর্ঘ্যে 12 × 10⁻6 একক দৈর্ঘ্য প্রসারণ ঘটে। ক্লিয়ার? এটা 4.2 এর এ। 4.2 এর বি কি বলেছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে, কি কি স্থির থাকে গ্যাসের ভর এবং উষ্ণতা। ক্লিয়ার? फोर पॉइंट थ्री ए বলছে তামার রোধাঙ্ক 1.68 × 10⁻⁻6 ওহম সেমি বলতে কি বোঝো না। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তামার রোধাঙ্ক 1.68 × 10⁻⁻6 ওহম সেমি বলতে আমরা বুঝি যে 1 সেমি দৈর্ঘ্যের একটি তামার ঘনকে 2 বিপরীত তলের রোধ 1.68 × 10⁻⁻6 কি বলা বোঝা গেল।
যে 1 সেমি দৈর্ঘ্যের তামার একটি ঘনকের দুই বিপরীত তলের রোধ 1.68 × 10⁻⁻6 ওহম। ক্লিয়ার? 4.4a বলছে ওহমের সূত্রটি বিবৃতি করে লিখতে হবে পরিবাহীর উপাদান, উষ্ণতা এবং পরিবাহীর সঙ্গে সম্পর্কিত অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওর দুই প্রান্তে বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। দুই বলেছে ওহমের সূত্র থেকে কিভাবে পরিবাহী রোধের সংজ্ঞা পাওয়া যায়। আমরা জানি R সমান V/I, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের যে অনুপাত তাকে বলা হয় পরিবাহী রোধ। ক্লিয়ার? এর বলেছে একটি বাড়িতে 6টি 40 ওয়াটের বাতি, 4টি 80 ওয়াটের পাখা ও একটি 100 ওয়াটের টিভি প্রতিদিন 5 ঘন্টা করে চলে। 30 দিনের মাসে ওই বাড়ির মাসিক শক্তি ব্যয় বিওটি এককে প্রকাশ করো। আমরা কি জানি বিওটি সমান ওয়াট ইনটু ঘন্টা, আওয়ার ডিভাইডেড বাই 1000। মোট কত ওয়াট কাজ করছে দেখো, 6 ওয়াটের 40টা বাতি, 6 × 40 যুক্ত 4টি 80 ওয়াটের 4 × 80 যুক্ত একটি 100 ওয়াটের টিভি 1 × 100 প্রতিদিন কত ঘন্টা করে চলছে? প্রতিদিন 5 ঘন্টা করে চলছে। কতদিন চলছে না হচ্ছে 30 দিন ধরে চলছে, ডিভাইডেড বাই 1000, এত ইউনিট। তাহলে কত দাঁড়াচ্ছে? 240 যুক্ত 320 যুক্ত 100 × 5 × 30 বাই 1000 ইউনিট। তাহলে কত দাঁড়াচ্ছে? 240 320 600, 700 × 5 × 30 বাই 1000, এত ইউনিট। 0.0000000। তাহলে কত হচ্ছে? 5 × 15, 15 সাথে 105 ইউনিট কারেন্ট তার প্রতি মাসে পুরে। দ্যাট ইজ অ্যানসার। ক্লিয়ার হলো? কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্যাথোডের ভর ক্রমশ বৃদ্ধি পায়। ব্যাখ্যা করো, ভালো করে লক্ষ্য করো। কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে কপার সালফেট ভেঙে Cu2+ SO4 2-। জল ভেঙে হবে H++ OH-। ক্যাথোডে কে যাবে Cu2+। ভালো করে লক্ষ্য করো, ক্যাথোডটা কপারের তৈরি, সেখানে আবার Cu2+ আয়ন জমা হয়ে কপার জমা হচ্ছে ক্যাথোডের উপর, বলে ক্যাথোড ক্রমশ পুরু হয়ে যাচ্ছে। এবারে অ্যানোডে কে যাবে, অ্যানোডে দেখো, অ্যানোডে হচ্ছে OH- এবং SO4 2- যাওয়াচ্ছে, বা ওরা ইলেকট্রন মুক্ত করে তড়িৎদ্বারে মুক্ত হওয়ার প্রবণতা আছে। কপার যেহেতু নিজে অ্যানোড যেহেতু নিজে কপারের তৈরি, কপার দুটি ইলেকট্রন বর্জন করে Cu2+ রূপে দ্রবণে চলে আসা অনেক সহজ, ফলে কপারটা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয় এবং শুরু হয়ে যায়। ক্লিয়ার হলো? বি কি বলেছে? বি বলেছে তড়িৎ বিশ্লেষণ করতে নিষ্কাশন করা যায় একটি ধাতুর নাম করো। হতে পারে সোডিয়াম, হতে পারে পটাশিয়াম, হতে পারে অ্যালুমিনিয়াম। ক্লিয়ার? 4.6 অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনের নীতি এবং সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়া লিখো। প্রথমে তোমরা লিখবে শর্ত বলে হেডিং করে পরীক্ষায়। প্রথমে লিখবে চাপ বলে লিখবে 5 থেকে 7 atm চাপ। উষ্ণতা তোমরা লিখবে 700 ডিগ্রি C। এবার লিখবে অনুঘটক বলে লিখবে প্ল্যাটিনাম রোডিয়ামের তৈরি সংকর ধাতু। এবার লিখবে সংস্পর্শকাল
সংস্পর্শকাল লিখবে 0.0014 সেকেন্ড, এটার জন্য পরীক্ষায় পাবে 1.5। এবার বিক্রিয়া কি লিখবে? বিক্রিয়া তোমরা লিখবে, বিক্রিয়া প্রথম বিক্রিয়া 4NH3 প্লাস 5O2 সমান 4NO যুক্ত 6H2O, তারপরে NO যুক্ত অক্সিজেন সমান 2NO2। এই NO2 জলের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি হয় যুক্ত NO, নাইট্রিক অ্যাসিড এবং NO তৈরি হয়। এইখানে অনেকগুলো মাল্টিপল চয়েসের কোশ্চেন পড়ে তোমাদের পড়ে যে অসল পদ্ধতিতে কোন অ্যাসিড তৈরি করা হয়? অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। অসল পদ্ধতিতে যে অনুঘটকটি ব্যবহৃত হয় তার নাম কি? প্ল্যাটিনাম রোডিয়ামের তৈরি সম্পদ ধাতু। অসল পদ্ধতিতে হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা কত? 700 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলো মাল্টিপল চয়েসের কোশ্চেন পড়ে। ক্লিয়ার হলো? এবার বি আছে, বি বলেছে এবার অথবা, অথবা অরের এ বলেছে, দেখো ভালো করে অরের এ বলেছে H2S পরীক্ষাগারে প্রস্তুতিতে কেন ঘন সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না? কেন ঘন সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না? ভালো করে ফলো করো। দেখো আমরা জানি H2S গ্যাস প্রস্তুত করতে কি ব্যবহার করা হয়? ফেরাস সালফাইড। দেখো ফেরাস সালফাইডের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয় বটে, কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিড তীব্র জারক অ্যাসিড হয়, নিজে ভেঙে গিয়ে সালফার ডাইঅক্সাইড, জায়মান অক্সিজেন এবং জল তৈরি করে। এই জায়মান অক্সিজেন এই H2S কে জারিত করে হলুদ বর্ণের সালফার অলক্ষিপ্ত করে প্লাস জল উৎপন্ন হয়। এই বিক্রিয়াটিকে যদি আমরা যোগ করে দিই, জায়মান অক্সিজেন কেটে গেল, H2S কেটে গেল, তাহলে পড়ে থাকলো FeS যুক্ত 2H2SO4 সমান FeSO4 যুক্ত SO2 যুক্ত সালফারের অধক্ষেপ করছে প্লাস 2H2O। ফলে আমাদের আকাঙ্ক্ষিত পদার্থ H2S কে পাই না। ক্লিয়ার? নেক্সট বলেছে তরল নাইট্রোজেনের একটি ব্যবহার লেখো। তোমরা জানো তরল নাইট্রোজেনের ব্যবহার হচ্ছে হিমায়ন গ্রুপে ব্যবহৃত হয়। তাহলে আজকের আমি শেষ করলাম তোমাদের শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের পাঠটা শেষ করলাম। তোমরা ততক্ষণ এটা ভালো করে প্র্যাকটিস করো, রপ্ত করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে বলো, তাদেরকে শেয়ার করো। পরে আমি অন্য একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।